হ্যালো গাইস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সাসপেন্স থ্রিলার মুভির ফুল স্টোরি। মুভিটার নাম ইভারু। 2019 সালে মুভিটা রিলিজ পেয়েছে। এই মুভিটা এত জটিল আর টুইস্টে ভরা যে গল্প শুনতে শুনতে আপনি নিজেই বারবার কনফিউজড হয়ে যাবেন। কে আসল খুনি, কে নির্দোষ, আসল সত্যি আসলে কি? তাহলে চলেন শুরু করি। মুভির শুরুতে দেখানো হয় একটি পাহাড়ি রিসোর্ট। নীরব রাত, ক্যামেরা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢোকে। হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। একজন মানুষ মাটিতে পড়ে যায়, রক্তে ভিজে যাচ্ছে কার্পেট। তার নাম অশোক কৃষ্ণা। পাশে দাঁড়িয়ে আছে এক তরুণী, ঘাম ঝরছে তার কপাল থেকে। হাতে ধরা একটা পিস্তল। সে হলো সামিরা মহালক্ষ্মী। এখান থেকে মুভির কাহিনী শুরু। পদ্মা বদলায়। আমরা দেখি সামিরা আদালতে বসে আছে। তার বিরুদ্ধে অভিযোগ অশোক কৃষ্ণাকে খুন করেছে, কিন্তু সামিরার দাবি এটা সেলফ ডিফেন্স ছিল, কারণ অশোক নাকি তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। কোর্টে এসে এই কেসে মিডিয়ার হাই প্রোফাইল আগ্রহ দেখে। অশোক একজন ইনফ্লুয়েন্সিয়াল পুলিশ অফিসার, আর সামিরা একজন বিজনেসম্যান। মামলা টান টান উত্তেজনায় ভরা। এবার এন্ট্রি হয় গল্পের আসল টুইস্ট মেকারের, বিক্রম রেড্ডি। একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, ঘুষ খেয়ে চক্রান্ত করে কেস ম্যানিপুলেট করে। তবে তার বিশেষত্ব হচ্ছে সে সত্যটা খুঁজে বের করতে পারে, যদিও সেটা নিজের স্বার্থে ব্যবহার করে। সামিরার উকিল চায় বিক্রান্তের সাহায্য, কিন্তু বিক্রান্ত আসে তার অফিসে, সামিরাকে বসায় আর বলে, তুমি আমাকে সব বলো, একেবারে শুরু থেকে, কিছু লুকালে তোমার কেস শেষ। সামিরা তখন ধীরে ধীরে বলে সে এক রিসোর্টে গিয়েছিল একটা কাজে। অশোক সেখানে ছিল আর হঠাৎ তার রুমে ঢুকে পড়ে। অশোক তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। তখন সামিরা প্রতিরোধ করে। ধস্তাধস্তির মধ্যে টেবিল থেকে পিস্তলটা পড়ে যায়। সামিরা সেটা হাতে তুলে নেয়। একটা গুলি ছোড়ে অশোক মারা যায়। তারপর সে হতভম্ব হয়ে পড়ে। পুলিশকে ফোন করে না। পরে কেস হয়। বিক্রান্ত মন দিয়ে শোনে, তারপর ঠান্ডা গলায় বলে, তুমি কিছু লুকাচ্ছ। বিক্রম প্রশ্ন করতে থাকে, তুমি বলছো সে ধর্ষণের চেষ্টা করেছে, কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে ধর্ষণের কোনো চিহ্ন নেই। তুমি যদি নির্দোষ হও তাহলে তোমার শরীরের আঘাত, ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভি সব তোমার পক্ষে থাকার কথা, কিন্তু এখানে উল্টোটাই ঘটছে। সামিরা অস্থির হয়ে যায়। বিক্রান্ত যেন তার মনের ভিতর ঢুকে গেছে। এবার সামিরা আরেকটা সত্যি কথা বলতে শুরু করে। সে জানায় অশোকের সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আসলে পুরো কাহিনীটা জটিল। কিছুদিন আগে ভিনয় ভার্মা নামে একজন ব্যক্তি, যে রাজনীতিবিদ সেক্রেটারি, নিখোঁজ হয়ে যায়। শোনা যায় সে দুর্নীতির প্রমাণ ফাঁস করবে। সামিরা বলে অশোক তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তাই তাকে মেরে ফেলতে বাধ্য হয়েছে। বিক্রান্ত হেসে বলে, ম্যাডাম, তুমি আবার মিথ্যা বলছো। তোমার চোখ, তোমার শরীরের ভাষা আমাকে বলে দিচ্ছে তুমি আসল সত্য বলনি। সামিরার কপালে ঘাম। সে বলে এই মানুষটা সব বুঝে ফেলবে। এবার আসল খেলা। এখানে গল্পের একে একে আসল টুইস্টগুলো আসে। বিক্রান্ত জানতে পারে যে অশোক শুধু পুলিশই ছিল না, বরং সে দুর্নীতিগ্রস্ত অনেক কেসে জড়িত। সে অনেক মানুষের জীবন নষ্ট করেছে, কিন্তু তবুও সে যে রাতে মারা যায়, পুরো ঘটনাটা এত সহজ নয়। 70 টুকরো। সামিরার তৃতীয় বয়ান শুরু। অবশেষে সামিরা সব ফাঁস করে। সে আসলে অশোককে প্রেম করত, তাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল, কিন্তু পরে সামিরা বুঝতে পারে অশোক তারে ব্যবহার করছে। এমনকি সে সামিরাকে একটি দুর্নীতির কেসে ফাঁসাতেও চেয়েছিল, যেটা রাজনৈতিক মহলের সাথে যুক্ত।
তখনই সামিরা প্ল্যান করে অশোককে সরাতে হবে। সেই রিসোর্টে যাওয়াটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। সামিরা আসলে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে রিসোর্টে তাকে নিয়ে যাবে। এবার বিক্রান্ত ধীরে ধীরে জোড়া লাগায় সব পাজেল। সে খেয়াল করে অশোকের মৃত্যুতে লাভবান হয় সামিরা। বিনয়ের নিখোঁজ হওয়ার সাথে সামিরার যোগসূত্র আছে। আদালতে দাঁড়িয়ে সামিরা তিনবার আলাদা গল্প বলেছে। তাহলে আসল সত্যটা কি? এবার আসে সিনেমার সবচেয়ে বড় মোড় এবং সব থেকে বড় টুইস্ট। আসল সত্যটা হলো সামিরা আসলেই বিনয়কে খুন করেছিল। অশোক সেটা জেনে গিয়েছিল। সে সামিরাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তখনই সামিরা অশোককে খুন করতে বাধ্য হয়। অর্থাৎ সামিরাই ছিল আসল খুনি। সে শুরু থেকে বিক্রান্তকে ঘুরিয়ে ঘুরিয়ে মিথ্যা বলছিল, কিন্তু ধীরে ধীরে সব প্রকাশ পেয়েছে। বিক্রান্তের চালাকি একটা অন্য লেভেলের ছিল। বিক্রান্ত সব শোনার পর হেসে বলে, তুমি ভেবেছিলে তুমি সবাইকে বোকা বানাতে পারবে, কিন্তু আমি সব বুঝে গিয়েছি। কিন্তু এখানেই শেষ নয়। বিক্রান্ত জানায় সে নিজেও দুর্নীতিগ্রস্ত। তার টাকার জন্য সামিরাকে বাঁচিয়ে দিতে পারে, কিন্তু এর জন্য তাকে বড় অঙ্কের ঘুষ দিতে হবে। ঠিক তখনই সামিরা হতভম্ব হয়ে যায়, কিন্তু নিজের প্রাণ তো বাঁচাতে হবে, তো সে রাজি হয়ে যায়। এবার আসে লাস্ট ক্লাইম্যাক্স। শেষ মুহূর্তে আবার বড় একটা টুইস্ট আসে। আসলে বিক্রান্ত কোনো দুর্নীতিগ্রস্ত অফিসার নয়। সে পুরা সময় অভিনয় করছিল। তার আসল পরিচয় বিনয় ভার্মার বন্ধু, যে নিখোঁজ হওয়ার কেসের সত্য বের করতে চাইছিল। সে ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত অফিসারের চরিত্রে ঢুকে সামিরাকে কনফিউজ করেছে, যাতে সে নিজেই আসল সত্য ফাঁস করে ফেলে। ফলাফল, সামিরার আসল রূপ বেরিয়ে আসে। প্রমাণ পাওয়া যায় সেই বিনয় এবং অশোক দুজনকেই খুন করেছে। এইভাবে শেষ দৃশ্যে সামিরাকে গ্রেপ্তার করা হয়। সে অসহায়ের মতো চিৎকার করে, আমি এটা করতে চাইনি, সব আমার হাতে ছিল না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সিনেমা শেষ হয় বিক্রান্তের সেই ঠান্ডা হাসি দিয়ে, যেটা পুরা গল্পের আসল রহস্য উন্মোচন করে। এটাই ছিল ইভারুর ফুল এক্সপ্লেনেশন। মুভিটা ভরপুর টুইস্টে ভরা ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। আমি চেষ্টা করেছি পুরা মুভিটা এক্সপ্লেন করার জন্য। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করো, লাইক করো, জানাও। এবং এরকম আরও কোনো মুভি চাও সেগুলাও আমাদের কমেন্টকে জানাও। আমি ইনশাআল্লাহ এক্সপ্লেন করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।